বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عباس رضي الله عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قدم النبي صلى الله عليه وسلم المدينة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। فرأى اليهود تصوم يوم عاشوراء, তখন মদিনায় এসে তিনি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে তারা রোজা রাখছে। فقال ما هذا, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে এই আশুরার দিনে রোজা রাখছে এগুলো কিসের রোজা? قالوا, তখন তারা ইহুদিরা বলল هذا يوم صالح, এটা হলো একটা উত্তম দিন। هذا يوم, এটা এমন একদিন নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম ফাসামাহু মূসা, এটা এমন একদিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের শত্রু ফিরাউনের বাহিনী থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন বনি ইসরাঈলদেরকে, ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা, তাই মূসা কালিমুল্লাহ 10ই মুহররমের দিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই দিনে আল্লাহর নিয়ামত স্বরূপ যদি রোজা রেখে থাকেন, তাহলে তোমরা মূসার যে অনুকরণ করে তোমরা রোজা রাখছো, তোমাদের চেয়েও মূসার ওই কাজের সাথে ওই নিয়ামতের সাথে নিয়ামত আদায় করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতের আরো বেশি হক। সুবহানাল্লাহ। কারণ মূসা এ আমার জাতি ভাই, এই যখন নিয়ামত স্বরূপ রোজা রেখেছে, তাহলে তোমাদের চাইতেও মূসার উপরে আমার বেশি হক রয়েছে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং তিনি রোজা রাখার আদেশ করলেন। সুবহানাল্লাহ। তাহলে 10ই মুহররমের দিন রোজা রাখা এটা কার নির্দেশ? নবীজির নির্দেশ। কার নির্দেশ? নবীজির নির্দেশ। আর এটা কিভাবে আসলো? 10ই মুহররমের রোজাটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে যে মুক্ত করলেন ফিরাউনের কবল থেকে, যেদিন ফিরাউনের কবল থেকে মুক্ত পেয়েছিল, ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2005 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াউমু আশুরা তা'আদ্দুহুল ইয়াহুদু ঈদান قال النبي صلى الله عليه وسلم فصوموه أنتم, নবীজি বলেন আশুরার দিন ইহুদিরা এটাকে ঈদ উদযাপন করত। কি উদযাপন করত? জোরে বলেন। ঈদ উদযাপন করত, আনন্দ উদযাপন করত। নবীজি তার উম্মতদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতরা শোনো, তোমরা ওটা ঈদ বানাবা না। ফাসুমু আনতুম, সুতরাং তোমরা ওই দিনটা রোজা রাখবা, রোজার মাধ্যমে আশুরার দিন তোমরা ইবাদত করবা। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না, আশুরার দিন তারা ঈদ বানায়, আশুরার দিন তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে, আশুরার দিন তারা বিভিন্ন রকমের আনন্দের আয়োজন করে। কি আছে কি নাই ভাই? আর নবীজি বললেন কি ওই দিন তোমরা রোজা রেখে ওই দিনটা তোমরা পার করবা। তাহলে আমরা কি ইহুদিদের সাথে তাল মিলাবো নাকি নবীর কথার উপরে আমরা আমল করব? নবীর কথার উপর আমল করতে তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে।